আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন গত মাসের 30/12/2025 সকাল 6টায়। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ জনতা তাকে আসলে চোখের জলে বিদায় দিয়েছে এবং তার সেই জানাজা নামাজের পরে তাকে সমাহিত করা হয়েছে তার প্রয়াত স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলের পাশেই। আমরা এখন উপস্থিত হয়েছি সেই সমাধিস্থলের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে লাখ লাখ মানুষ দৈনিক সকাল থেকে রাত কোনো হয়তো বিশ্রাম নেই, অনেকে এসে দোয়া, কোরআন খতম এবং সবাই কান্নায় ভেঙে পড়ছেন সেই কবরস্থানে জিয়ার মাজার, যেখানে খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ ফুল হাতে, ছোট ছোট বাচ্চারা, বয়স্ক লোক, মেয়েরা, বয়স্ক মহিলারা, পুরুষ, সবাই, নারী পুরুষ মিলে আসলে সবাই এখানে এসেছেন আসলে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেই কবর দেখার জন্য। এখানে সবাই এসে যেমন আসলে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট বাচ্চারা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, যে তাদের সেই প্রাণপ্রিয় সেই খালেদা জিয়াকে এক নজর তার কবরটা দেখার জন্য। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক দূর দূরান্ত থেকে আমরা কথা বলেছি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক এসে আসলে এখানে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা একজন হিন্দু ধর্মের একজনের সাথে কথা বলেছি, জিজ্ঞেস করেছি যে আপনি কেন আসলেন। সে বলল যে আসলে বাসায় বসে আসলে থাকতে ভাল লাগে না, যে আবেগে আসলে কোন সময় তার কবরের পাশে যাব সেই অপেক্ষায় আমি ছিলাম। সে পুরো ফ্যামিলি নিয়ে এখানে চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন তার কবরের পাশে এসে দোয়া পাঠ করছেন, অনেকে দোয়া পাঠ করে মোনাজাত করছেন যেন আল্লাহ তার কবরের আযাব মাফ করে, যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকেন তার হয়তো একটি কাজের ওসিলায় হয়তো তাকে আল্লাহ বেহেশতে নসিব করুন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ফুল হাতে দাঁড়িয়ে আছে। আমরা অনেকক্ষণ আমরা এখানে আছি, দেখতে পাচ্ছি যে আসলে মানুষের কোনো কী ধরনের ঠাঁই আসলে নেই। যে যেদিক থেকে পারছে আসলে সেখান থেকেই তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তাই আমরা আসলে কী বলবো, আসলে বেগম খালেদা জিয়া ছিলেন আসলে আপসীর নেত্রী, যিনি আসলে বাংলাদেশের যে কোনো ক্লান্তি লগ্নেও হচ্ছে সব সময় মানুষের পাশে দুঃখ দুর্দশা সকল খোঁজ খবর তিনি সবার নিতেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তার কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি সেই প্রোগ্রামে গেলেন। সেখানে সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করলেন, কিন্তু তার ওখান থেকে আসার পরে হঠাৎ একটু অসুস্থ, তার কয়েকদিন পরে একটু অসুস্থতা বোধ করাতে তার চিকিৎসকরা পরামর্শ দিলেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আসলে হয়তো বয়স আর হচ্ছে তার আসলে শারীরিক হয়তো ডাক্তার নিষেধ করছিলেন তাকে চলাফেরা করার জন্য, কিন্তু আসলে তিনি হচ্ছেন সেই সেনাবাহিনী থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সেনাবাহিনী থেকে অবসরে আসেন এবং প্রেসিডেন্ট হন, তখন থেকেই আসলে তার পুরো ফ্যামিলি আসলে সেনাবাহিনীর সাথে যেহেতু জড়িত, সে আসলে ওই মায়া মহব্বত ভুলতে পারেন না যে আসলে সেই প্রোগ্রামে সে যাবে। তো যাই হোক, তার মন মানে না আসলে, কিন্তু তার যে শারীরিক অসুস্থতা সেটা সে বিবেচনা না করেই সে সেখানে গিয়েছেন।
তারপরেও কিছুদিন ভালো থাকার পরে ডাক্তারি পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হন। আসলে কে জানতো যে এটাই তার আসলে শেষ হাসপাতালে ভর্তি হওয়ার সেই। তো যাই হোক, সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। আসলে সবাই আসলে কান্নায় ভেঙে পড়ছেন। আমরাও আসলে খুবই ভারাক্রান্ত মনে আসলে তার জন্য দোয়া করি আল্লাহ যাতে তাকে ভেস্ত নসিব করেন এবং পরবর্তীতে যারা দেশ শাসন করবেন আসলে যাতে ভালোভাবে করতে